হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মধুর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে টোটোতে করে যাচ্ছি এক জায়গায় ঘুরতে। আর এই জায়গাটার চারিপাশে দেখো একদম জঙ্গলে ভর্তি, আর এখানে সব রকমের পশু আছে। ওটা শুনে তো আমার ভীষণই আরও ভয় লাগতেছিল, তার মধ্যে খারাপ লোকজনও নাকি বের হয়। তো রাত্রি তো একদমই করা যাবে না, ওই জন্যই দুপুরবেলায় বের হয়েছি। সকালবেলা বের হওয়ার কথা ছিল, কিন্তু বের হইতে হইতে খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেল। আর আমি আছি আমার মামার বাড়িতে। আর আমার মামার বাড়ি কোথায় বলো তো? মামার বাড়ি হচ্ছে মালবাজারে। আর এটা হচ্ছে আমরা যাচ্ছি বুদ্ধ মন্দিরে। এই যে দেখো চলে আসছি গেটের সামনে। তো এখন আমরা ভিতরে ঢুকবো। আর ভিতরে ঢুকছিলাম মানে মালবাজারে যে ডামডিমে যে বুদ্ধ মন্দিরটা আছে ওখানে আসছি ঘুরতে। আমি এতদিন মামা বাড়ি আসি কিন্তু কোনো সময়ও ঘুরতে আসা হয়নি। তো এবার বললাম মামাকে, তো ওই জন্য মামাই নিয়ে আসলো। তো দেখো আমি ভিতরে এন্ট্রি করলাম। তো ভিতরে এন্ট্রি করার পর কি বলতো, গেটের মধ্যে যে গার্ডটা বসেছিল তো বলছিল কি ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই। তো তবুও আমি দেখো চুপি চুপি তোমাদের জন্য একটু ভিডিও করছি, যতটুকু শেয়ার করতে পারছি, যতটুকু করতে পারছি ভিডিও ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের জন্য, শুধু তোমাদেরকে দেখানোর জন্যই এতটুকু আমি কষ্ট করে চুপি চুপি ভিডিও করছিলাম। মানে ফটো তুলতে পারবা কিন্তু ভিডিও করতে পারবা না, এরকম করেই বললো। গেটের মধ্যে যেটা গার্ড বসেছিল, এই যে দেখো বুদ্ধ মন্দিরটা, আর চারিপাশে গাছ, খুব সুন্দর লাগছিল জায়গাটা। আমার তো মনে হচ্ছিল যে ওখানে 2-1 ঘন্টা বসে থাকি তাহলে অনেক ভালো লাগবে, কিন্তু কি করব, আমরা গেছিলাম মানে আমাদের পৌঁছাতে কয়টা বাজছে বলো তো? 3:30টার মতো বাজে গেছে। তো 4টার সময় নাকি বন্ধ করে দিবে, এরকম করে বলছিল যে আর বেশিক্ষণ নেই, 30 মিনিটের মতো আছে, তারপরে বন্ধ করে দেবো। তো ওই জন্য তাড়াহুড়া করে দেখো মন্দিরের ভিতরে চলে আসলাম, তারপরে চারিপাশটা ঘুরলাম। তো দেখো খুবই সুন্দর লাগছিল মন্দিরটা। আমি তো একদম ভিতরে ঢুকে কি বলবো, ভিতরটা তোমাদের সাথে একটু চুপি চুপি শেয়ার করছি, অল্প একটু শুধু দূর থেকেই। তোমরা দেখে নাও। এই যে এখানে হচ্ছে ভিতরের মন্দিরের ভিতরে। আর মন্দিরের ভিতরটা এত ভালো লাগছিল, আমার তো মনে হচ্ছিল যে ওখানে বসে থাকি, কিন্তু সময় ছিল না, যেহেতু আমরা লেটে মানে পৌঁছাইতে আমাদের লেট হয়ে গেছে। আমাদের মামা বাড়ি থেকে কিন্তু বেশি দূরে না, কিন্তু তাও কি বলো তো, বাড়িতে মনে করো সবাই, সব আত্মীয় স্বজন অন্নপ্রাশনের মনে করো 2 দিন পরে, তো অনেক আত্মীয় স্বজন ছিল, সবাই মিলে খাওয়া দাওয়া করতে গল্প মানে দেরি হয়ে গেছে। তো ওই জন্য আমাদের আসতে দেরি হয়ে গেছে। দেখো আমি ঘুরে আসছিলাম, তো মাকে ওখান থেকে চিল্লায় বললাম কি মা ভিডিও করতে, মাকে বললাম, মার হাতে ছিল মোবাইলটা। তো মা ওখান থেকে ভিডিও করছিল, আমি ওই দিক থেকে ঘুরে আসছিলাম। আর মেয়ে দেখো এখানেও আইসেও দুষ্টামি শুরু করে দিছে। আমার মেয়ে ভিতরে গিয়ে বলতেছিল কি, মা ও তো অত কিছু জানে না, বলতেছিল যে মা ঠাকুরটা এত বড়, আর এটা হচ্ছে আমার মামি, আর এটা হচ্ছে আমার বুনু, আর ওই যে হলুদ জামা পরে যে আছে ওটা হচ্ছে আমার মাসিতো ভাই। তো এখানেই বাই।